প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল আকৃতির গেট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রায় 30 মিনিট ধরে যান চলাচল ব্যাহত হয়। জানা গেছে, এই ঘটনার পর প্যান্ডেল নির্মাণ সংস্থার এক ব্যক্তিকে আটক করে বারাসাত থানার পুলিশ। ঘটনাটি বারাসাত টাকি রোডের। খুঁটি পোতার সময় যে নিয়ম মানার দরকার সেই নিয়ম সঠিকভাবে মানা হয়নি, এমনটাই অভিযোগ। আর তারপরেই বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেটটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পথ চলতি সাধারণ মানুষ। তবে এই ঘটনায় একটি টোটো পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি বলছেন সেখানকার প্রত্যক্ষদর্শীরা, শুনবো। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আজকে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মাটি এমনি নরম, হাওয়া দিয়েছে, পড়ে গেছে, এটা তো কারো হাতে নেই। প্রশাসনের নিয়ম কি মানা হয়েছিল? হ্যাঁ, আর প্রত্যেকটা আমাদের পারমিশন নেওয়া হয়েছে। অল্প হাওয়াতে ভেঙে পড়লো কিভাবে? অল্প হাওয়া না, জোরেই হাওয়া চলছে। মানে বড়সড় তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর আগের দিন বৃষ্টি হয়েছিল, মাটি নরম হয়ে গেছিল। আর বড়সড় দুর্ঘটনা তো ঘটে যেতে পারে। সে কি করে বলবো? ক্ষতি হয়েছে কার? কারো ক্ষতি হয়। একটা টোটো ভেঙে গেছে বলছে। ওই লোকাল ছিল। টোটোতে ছিল তখন যাত্রী চালক কেউ ছিল না, কারোর ক্ষতি হয়নি। প্রত্যেক বছরই হয়। কোনো ত্রুটি ছিল কিনা যান্ত্রিক তো নয়, কোনো ফাংশনাল ত্রুটি ছিল কিনা আমি বলতে পারবো না। তবে প্রত্যেক বছরই হয়, কোনো বছর দুর্ঘটনা হয় না। এবছর হয়তো হয়ে গেছে কোনো কারণে। সকালবেলা থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, আর ভাগ্য ভালো বৃষ্টিটা হচ্ছিল, সেই কারণে কোনো লোকজন ছিল না। এখানে একটা টোটো ছিল, টোটোটাতেও চালক যাত্রী কেউই ছিল না, সেই কারণে শুধু টোটোটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বাদে আর কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। এটা হচ্ছে আপনার সুবর্ণপত্তন সার্বজনীন। কি মনে হয় গেটটা কি ঠিকভাবে নিয়মকানুন মেনে করানো? আমার মনে হয় ঠিকভাবেই তৈরি হয়েছিল, বা দুর্ঘটনা যাকে বলে আর কি। কোনো বছরই হয় না, এটা আমি জীবনে প্রথমবার এটা দেখলাম। আমি এই এলাকারই বাসিন্দা, আমি কোনোদিন এরকম দুর্ঘটনা দেখিনি। দুর্ঘটনা যাকে বলে আর কি, হয়ে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোনো বছরই হয় না, সব বছরই নিয়ম মেনেই করা হয়। এই বছর হয়ে গেছে। না, এখানে কোনো ইনজিওর্ড নেই। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, টোটোটা ছিল, বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ইনজুরিটা এড়ানো গেছে। রাস্তায় কোনো লোক ছিল না, ইভেন টোটোতেও টোটো চালকও ছিলেন না, সেই কারণে শুধু টোটোটাই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আর কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।